আরে 2 মিনিট সব ভালো সবাই ভালো আছে। আমাদের মানে কেউ আবার করোনাতে আক্রান্ত হয়েছে নাকি যাদের হয়নি তারা আমরা এখনো পালনা করছি সুস্থ হয়ে গেছে। শুরু করবো? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় সভাপতি করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার দেবেন্দ্র সরকার, পিটি আব্বাস, বাবু গর্ষচন্দ্র রায়, ডক্টর আব্দুল মোহিত খান, জনাব নজরুল ইসলাম খান, আমি নিজে, আমির হোসেন মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। সবাই বিস্তারিত আলোচনা হয়েছে আলোচ্য বিষয়গুলো নিয়ে। আপনার যে সিদ্ধান্তগুলো হচ্ছে আমি সেগুলো আপনাদের সামনে দিচ্ছি। আপনাদের সামনে অলরেডি প্রিন্টেড কপি চলে গেছে। বিগত 2 জানুয়ারি 2021 সালে জাতীয় স্থায়ী কমিটি সবাই কিন্তু সিদ্ধান্ত সমর্পিত অনুমোদিত হয়। আগের দিনের সবাই এটা অনুমোদন দেওয়া হয়। সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক রাষ্ট্রদ্রোহ মামলায় তার অনুপস্থিতিতে চার্জ গঠন ও ওয়ারেন্ট জারির তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে 1/11 দৈনন্দিন প্রথমের অবৈধ সরকারের ধারাবাহিকতায় আওয়ামী লীগের অবৈধ সরকার বাংলাদেশকে বিরাজনীতিকরণের প্রক্রিয়ায় বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে দূরে রাখার লক্ষ্যে যেভাবে গণতন্ত্রের আপসী নেত্রী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মানহানি মামলায় কারারুদ্ধ করেছে, একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর শারীরিক নির্যাতন করে নির্বাসিত করেছে এবং অসংখ্য মিথ্যা মামলা নিয়ে তাকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে রাখার এবং বিএনপিকে নেতৃত্ব শূন্য করার হীন প্রচেষ্টা চালাচ্ছে। ভুয়া মানহানি, মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলায় জনাব তারেক রহমানের অনুপস্থিতিতে চার্জ গঠন ও ওয়ারেন্ট জারি সম্পূর্ণভাবে আইনের পরিপন্থী, দখলদার সরকারের বাকশালী চরিত্রের বহিঃপ্রকাশ। এই হীন অপচেষ্টার প্রতিবাদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগের চার্জ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী 13 জানুয়ারি 2021 বুধবার সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সভায় 2007 সালের 11 জানুয়ারিতে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। বাংলাদেশকে বিরাজনীতিকরণের লক্ষ্যে সংবিধান সম্মত তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাত করে বেআইনি সেনা সমর্থিত সরকার গঠন করা হয়। দেশের জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বহু সংখ্যক রাজনৈতিক নেতাকে মামলা দিয়ে কারারুদ্ধ করা হয়। মূল লক্ষ্য ছিল দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করা। 1/11 বেআইনি সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাতে ক্ষমতা প্রদানের নীল নকশা বাস্তবায়ন করে। আজকের অনির্বাচিত আওয়ামী লীগ সরকার তারই ধারাবাহিকতায় এদেশের মানুষের আকাঙ্ক্ষিত গণতন্ত্রকে হত্যা করে একদলীয় ফ্যাসিবাদী শাসন জনগণের উপর চাপিয়ে দিচ্ছে, গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করছে, বিনা নির্বাচনে পার্লামেন্ট, বিচার বিভাগ ও প্রশাসনকে দলীয়করণ করেছে, মানবাধিকার আইনের শাসন, ন্যায় বিচার কুলুণ্ঠিত, দুর্নীতি ও সন্ত্রাস চরমভাবে বৃদ্ধি পেয়েছে। 2007 সালের জানুয়ারি মাসের 11 তারিখের সেই ভয়ঙ্কর কালদিনকে স্মরণ করিয়ে দেয়। এই ষড়যন্ত্রের দিনে আওয়ামী লীগের কলঙ্কিত রাজনীতির বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে 11 জানুয়ারি সোমবার বিকাল 3টায় কেন্দ্রীয় পর্যায়ে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান হবে, ভার্চুয়াল আলোচনা সভা করবে। 4, সভায় কোভিড-19 করোনা ভাইরাসের টিকা আমদানির দায়িত্ব শেয়ার বাজার লুণ্ঠনকারী বিতর্কিত বেক্সিমকো গ্রুপকে প্রদানের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে মানুষের জীবন রক্ষাকারী টিকা আমদানির প্রক্রিয়ায় অস্পষ্টতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে জনগণের টিকা প্রাপ্তি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সরকারের লাভজনক পদে নিয়োগকৃত কোনো ব্যক্তি
যিনি আমদানিকারক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, তারই সম্পৃক্ততা বেআইনি ও অপরাধমূলক এখানে একটা দাঁড়িয়ে হবে। ভারতীয় হাইকমিশনার ভারতীয় পররাষ্ট্র সচিবের বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে, ভ্যাকসিন প্রাপ্তিকে অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে। এরপরেও সরকারের মন্ত্রীদের বক্তব্য জনগণের কাছে প্রতারণা ছাড়া আর কিছুই না। ভ্যাকসিন ইস্যুতে আমাদের আরো কিছু কথা আছে যেটা বলা দরকার। সরকার সরাসরি না কিনে মধ্যস্বত্ব হয়ে নিয়োগ দিয়েছে দুর্নীতির জন্য। সরকারি সুবিধাভোগী পদবিধারীদের মধ্যস্বত্ব হয়ে নিয়োগ দিয়ে নীতিগতভাবে শুধু নয়, আইনগতভাবে এটা আপনার অত্যন্ত অপরাধমূলক একটা কাজ হয়েছে। জনগণের অর্থ নয়ছয় করে দুর্নীতির ক্ষেত্র তৈরি করা হয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানোর একটা কারসাজি করা হয়েছে। কারসাজির মাধ্যমে পুঁজি বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে ফতুর করা হয়েছে। রপ্তানিকারক দেশ ও প্রতিষ্ঠানের অপেশাদারী প্রতিশ্রুতিতে পুঁজি করে আমদানির অর্থ আগাম ছাড়করণ, যা পুঁজিবাজারের বিনিয়োগকারীদের বিপদগামী করার অপচেষ্টায় সরকারের অংশগ্রহণের সামিল। আমরা গতকাল আমাদের প্ল্যানিং কমিটির সভায় আমাদের অসুস্থ অন্যতম জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ব্যারিস্টার মঞ্জুর আহমেদ সাহেবের অসুস্থতার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং তার রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে। আপনাদের দেশবাসীর কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া। এই ছিল আপনার মোটামুটি ভাবে আমাদের গতকালকের আলোচনা। আপনার এর একটু বাইরে আপনি সাম্প্রতিককালের ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র এবং সাবেক মেয়রের কথোপকথন শুনছেন। এক মেয়র আরেক মেয়রকে বলছেন যে দুর্নীতির কাগজ বহাল, আরেকজন বলছেন যে সে চলপতি, অর্থাৎ হাজার হাজার টাকার দুর্নীতি তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে এবং বর্তমান মেয়র করছে সাবেক মেয়রের বিরুদ্ধে, সাবেক করছেন বর্তমান। এইটা কি আসলে কি প্রকাশ? এটা দিয়ে বর্তমান সরকারের বর্তমান অবস্থান যে দুর্নীতির যে চিত্র সামগ্রিকভাবে যে সর্বগ্রাস চিত্র সেটাই প্রকাশ করেছে। কারণ একজন বর্তমান মেয়র আর একজন সাবেক মেয়র, বর্তমান মেয়র অভিযোগ করছেন যে সাবেক মেয়র দুর্নীতি করেছেন, তার মুক্তি বেরিয়ে আসছে যে গত কি হয়েছে দুর্নীতি কি হয়েছে, আর যারা এখন আছেন তারা কি করছেন সেটাও আমরা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি। সুতরাং এটা আপনার বর্তমান যে দুর্নীতির সামগ্রিক সর্বগ্রাস চিত্র সেটাই বেরিয়েছে। আজকে সদস্য প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী একটি বিবৃতি দিয়েছেন। এখানে তিনি দাবি করেছেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তিনি জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছেন, ক্ষমতা দখলের পথকে বন্ধ করেছেন। আপনারা এটাকে এক কথা বলা যেতে পারে, এটাকে হাস্যকর আর হতে পারে না। এবং এটা দুর্ভাগ্যজনক ভাবে যে আমাদের হেড অফ দি গভর্নমেন্ট, চিফ এক্সিকিউটিভ যদি এইভাবে মিথ্যা আপনার কথা বলে জনগণকে বিভ্রান্ত করেন, তাহলে তো সেটা আপনার নিঃসন্দেহে কখনোই গ্রহণযোগ্য হবে না। প্রশ্ন হচ্ছে যে করোনা এখন পর্যন্ত মানে সরকারের মন্ত্রীর বক্তব্য যদি আমরা দেখি এবং বক্তব্য যদি দেখি, পরস্পর বিরোধী যদি এক থেকে আছি, আসলে কবে আসবে? আপনার দল হিসেবে বিএনপি কি জাতীয় কমিটি গঠন করছে, আপনারা কি খোঁজ খবর পেলেন? আমরা যা খোঁজ খবর পেয়েছি এই বক্তব্য ডক্টর মুশাররফ পরশুদিনই আপনাদের সামনে তুলে ধরেছেন, যেটা বলা আছে। আমরা আমাদের কনসার্নগুলো আজকেও বললাম, গতকাল স্ট্যান্ডিং কমিটির সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা গোটা জাতির সঙ্গে সঙ্গে আমরাও চরমভাবে উদ্বিগ্ন এই বিষয়টাতে। এখন পর্যন্ত তারা কোনো সুনির্দিষ্ট সময়ও নির্ধারণ করতে পারেন এবং এখন পর্যন্ত যে আমদানি করা হবে আপনার যেটা ভারত থেকেই যদি করা হবে সেটা ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে এখন পর্যন্ত আমরা পাই। তাদের হাই কমিশনার বলছেন যে আগে ভারতের চাহিদা মেটানো হবে, তারপরে তারা নির্ধারণ করবে। পররাষ্ট্র সচিব একই কথা বলছেন। আমরা পত্র পত্রিকায় দেখছি শ্রীলঙ্কার সঙ্গে আবার তারা চুক্তি করেছেন যে শ্রীলঙ্কাকে তারা আগে প্রায়োরিটি। এই বিষয়গুলো খুবই আপনার অস্পষ্ট এবং এটা আপনার পুরোপুরি ভাবে বাংলাদেশের মানুষকে একটা আবার প্রতারণার শিকার করা হচ্ছে। কারণ ভ্যাকসিনটা হচ্ছে জীবন রক্ষা করা হবে, এটা একটা প্রায়োরিটি, এর চেয়ে বড় প্রায়োরিটি হতে পারে না। সেই ভ্যাকসিন নিয়েও তারা দুর্নীতি করছে, আমরা যেটা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি। সুতরাং এই সরকার যে পুরোপুরি ভাবে যে আপনার একটা দায়িত্ব জ্ঞানহীন সরকার এবং জনগণের প্রতি যে তাদের কোন রকমের কোন আপনার দায়বদ্ধতা নেই, সেটাই এখানে প্রমাণ।
আর ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা সবাই সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে এসেছেন, সেজন্য আমরা আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানাচ্ছি। আরো সুস্থ থাকেন, দীর্ঘকাল আমাদের সঙ্গে থাকেন, সেই দোয়া আল্লাহ তাআলা